The auspicious inauguration of 33 kV Golaghati substation at the cost of rupees 10 crore 8 lakh rupees was held on Tuesday. Golaghati 33 kV substation was started by the hands of Honorable Minister Ratanlal Nath of Tripura Government Electricity Department. The long wait of the people of Golaghati constituency ends as the journey of 33 kV Golaghati substation begins. The auspicious inauguration of 33 kV Golaghati substation at the cost of rupees 10 crore 80 lakh was held on Tuesday. Golaghati 33 kV substation was started by the hands of Power Minister Ratanlal Nath. Apart from Power Minister Ratanlal Nath, Sipahijala District Chairperson Supriya Das Datta, Honorable MLA of Golaghati Legislative Assembly Manav Devarma, Managing Director of Power Department Devashish Sarkar were present at the auspicious inauguration ceremony of 33 kV substation and two-story control room. Speaking at the auspicious inauguration ceremony, Power Minister Ratanlal Nath said that the Government of India as well as the state government has advanced thinking and far-reaching thinking about electricity. We are thinking of making solar panels in every house. Besides, the state government has plans to extend power transmission lines deep into the ground to end power outages, which are time-consuming, and if the people of the state help us, we will be able to do this work soon. 33 kV Golaghati substation inauguration অনুষ্ঠানে উপস্থিত ইন্টিগ্রেটর এবং চিফ গেস্ট অনারেবল মিনিস্টার পাওয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী রত্ননাথ মহোদয়কে গোলাঘাটি বাসীদের হয়ে লামসঙ্গ ওয়েলকাম এবং আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত স্পেশাল গেস্ট সুপ্রিয়া দাস দত্ত, অনারেবল সভাপতি শিবাজলা জেলা পরিষদ, এখানে উপস্থিত গেস্ট অফ অনার শ্রী দেবাশিস সরকার, ম্যানেজিং ডাইরেক্টর PSECL, উপস্থিত রঞ্জন দেববর্মা, জেনারেল ম্যানেজার TPTL, এবং উপস্থিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রী রামকৃষ্ণ সাহা, এবং মঞ্চে উপস্থিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীমতী হিমানী দেববর্মা, এই এলাকার অভিভাবকগণ, মায়ের বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এলাকাবাসী ভালো দিন বলতে পারি, কারণ এলাকার মানুষ সবাই জানে না, শুধু গোলাঘাটি বিধানসভা কেন্দ্র নয়, প্রত্যেক এলাকায় আমরা যারা গ্রামগঞ্জে বাস করি, রুরাল এলাকায় যারা বাস করি, আমরা প্রত্যেক দিন খুব কষ্টে ভুগতে হয়। একটা সমস্যা হলো কারেন্ট, যে বিদ্যুৎ। আমরা দেখি প্রত্যেক বছর এই সময়টা আসলেই, পূজার সময়টা আসলেই বা পূজার শেষের পর আমরা একটু বিদ্যুৎটা পরিষেবা ঠিক মতে পেয়ে থাকি। তারপর আমাদের যেদিন আসবে গরম দিন বা বৃষ্টি বাতাস, ওই দিন আসলেই কিন্তু আমাদের বেশি সমস্যা দেখা যায়। একদম এমন সমস্যা আমাদের, আমরা বিদ্যুৎ ঠিক মতো পাই না প্রত্যেক এলাকায়। আমরা দোষারোপ করি দপ্তরকে, কিন্তু দপ্তরে কিন্তু পড়াশোনা করা অনেক কষ্ট করেন সবার জন্য। আমরা এলাকাবাসী, আমরা আগে 11 kV পেতাম, এখন এটা হচ্ছে 33 kV। প্রত্যেক বছর আমাদের কোনো একটা লাইন, কোনো একটা চারদিকে যে 11 kV আমরা বাড়ে বাড়িতে যেটা পোষাই, কোনো একটা ফল যদি থেকে যায়, আমরা দপ্তর যারা স্টাফ কোথায় ফল খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়। ঠিক হবে কোন সময় একটা দিক যে ফল, এই কারণে আমরা প্রত্যেক এলাকায় বিদ্যুৎ ঠিক মতে সঠিকভাবে আমরা পাই না। তাই 33 kV হওয়ায় এখন আমরা বলতে পারি এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। কারণ 33 kV
আমরা আমাদের লাইনে আসতো আগে বিশাখা থেকে 11 কিমি, এখন কিন্তু গোলাঘাটি থেকেই আমাদের লাইনটা হবে। এখান থেকে ফিডার বের হবে, পথের দিকে যাবে, তারপর যেদিকে ফল থাকবে ওইদিকে আর খোঁজার দরকার নেই, ওইদিকে ফিডারটা ওই দিক যে লাইনটা ডিস্টার্ব তো খুঁজে বের করে সঙ্গে সঙ্গে এটা ঠিক করা সহজ হবে। তাই 33 কবি হওয়ায় এই এলাকাবাসীর, এই জন্য আমি বলেছিলাম 12 দিন এসেছে এলাকাবাসী। তাই আপনাদেরকে অনুরোধ রাখবো, যারা এলাকাবাসী দপ্তরের স্থানের সঙ্গে সহযোগিতা করে, সাহায্য করে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে সাহায্য করে দপ্তর স্টাফদের যেগুলা কাজকে সাহায্য করে আমরা এগিয়ে যেতে পারি, এই চিন্তাটা আপনারা রাখবেন। তাই আশা করি আপনারা এলাকাবাসী দপ্তরের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাবেন। আমাদের 33 কেবি হয় এলাকাবাসীর যে আগের দিনগুলা যে সমস্যা ছিল এটা সমাধান হবে, আমি বলতে পারি। আমি আশা করি আমাদের যে দপ্তরের দায়িত্ব, আমরা ছোটবেলা থেকে আমরা চিনি, অনেক অভিজ্ঞ এক্সপিরিয়েন্স দপ্তরের মন্ত্রী মাননীয় রতনাল নাথ মহোদয়, ওনাকে আবার আমার ব্যক্তিগত থেকে বা এলাকাবাসী হয়ে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, এখানে উপস্থিত সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। যত্ন দীপর কাহান খুলুমকা আজকে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে গোলাঘাটি 33 কেবি সাবস্টেশন উদ্বোধন হতে যাচ্ছে। মঞ্চে রয়েছেন সিপাহীজলা জেলা পরিষদ সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, রয়েছেন এলাকার জনপ্রিয় বিধায়ক মানব দেববর্মা মহোদয়, রয়েছেন শ্রী দেবাশিস সরকার, উনি আমাদের দপ্তরে এমডি ম্যানেজিং ডাইরেক্টর, রয়েছেন রঞ্জন দেববর্মা জেনারেল ম্যানেজার টিপিটিএল, মানে ওরাই ট্রান্সমিশন করে, রয়েছেন সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, রামকৃষ্ণ সাহা, হিমানী দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ, সুধী সজ্জন মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিদ্যুতের আধুনিক সভ্যতা, যত আমরা বেশি আধুনিক হব তত বিদ্যুতের চাহিদা বাড়বে। যত বিদ্যুৎ ছাড়া 1 মিনিট চলার সুবিধা নেই। জল 2 বেলা দিলেও চলে, বিদ্যুৎ 2 বেলা দিলে হইব নি? বিদ্যুৎ 24 ঘন্টা লাগে, 1 মিনিট না থাকলেও চিৎকার চেঁচামেচি। এটা এমন একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট, কঠিন কাজ। আপনারা জানেন যে এই আমাদের রাজ্যে আমরা ক্ষমতা আসার আগে কতজন গ্রাহক ছিল, মানে কারেন্ট কজনে নিত কটা বাড়িতে? 7,21,955। এখন কতজনে নেয়? 9,71,240 জন গ্রাহক। 2,49,000, প্রায় 2.5 লক্ষ কনজিউমার বেড়েছে। কটা পিলার আছে ত্রিপুরা রাজ্যে? 11 লক্ষ ইলেকট্রিক পোল। কত লাইন আছে, কত কিলোমিটার?
54,814 কিলোমিটার। 11 কেবি সাবস্টেশন আগে ছিল কত? 14,000। এখন কত? 18,599। আগে 33 কেবি কটা স্টেশন ছিল? সাবস্টেশন 38টা সারা রাজ্যে। এখন আমাদের সরকার আসার পর কটা করছি? 24টা। আরো কটা কাজ চলছে? এটা নিয়ে 25 চলতেছে। আরো 28টার কাজ চলছে। আজকে যে সাবস্টেশন এটা খরচ করতে টাকা গেছে 10,80,00,000। ফেব্রুয়ারি 2021-এ কাজ শুরু হয়েছে, কাজ শেষ হয়েছে, আজকে উদ্বোধন হইতে যাচ্ছে। আমার কাছে 500 কোটি আছে। আজকে সাবস্টেশন বইতে আর নেই। 2 বছর, 3 বছর, 4 বছর লাগবে। খুব ভালো করে বুঝতে আমার বিদ্যুৎ লাগবে এক্ষুনি দেন, করতে দেব। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের টাকা এটা হয়েছে। আমরা ব্যাপারটা একটু, যেহেতু আমরা সবাই শিক্ষিত মানুষ, আপনারা বুঝেন, সচেতন মানুষ, বিদ্যুৎ উৎপাদন করা লাগে। উৎপাদন করার পরে ট্রান্সমিশন, এটা যেটা আইতেছে, কোলানো হয় বিদ্যুৎ উৎপাদন পালাটানা, মনার চক, রামচন্দ্রনগর, রুকিয়া, বড়মুড়া, কি দিয়া? গ্যাস দিয়া। আর করতে বিদ্যুৎ উৎপাদন হয় গোমতী, ডম্বু, অল্প সামান্য, বেশিরভাগ এই জায়গাটির নাম এসেছে। বিদ্যুৎ উৎপাদনের পরে ট্রান্সমিশন করা লাগবে। ওই কেন্দ্র থেকে আইব 132 এবং 66-র মধ্যে। ওই ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন হইব। উৎপাদনের অভাব নেই। আমরা উৎপাদন যথেষ্ট আছে। আমরা বাংলাদেশেও 200 মেগাওয়াট বিক্রি করি, মিজোরামও বিক্রি করি। বিদ্যুতের অভাব নাই, ট্রান্সমিশনে গন্ডগোল। বিদ্যুৎ উৎপাদন হওয়ার পরে ট্রান্সমিশনে আসে, ট্রান্সমিশনের পরে 132 আইল, অহন কই আছে? এখন আছে সূর্যমণি নগর। এটা আরো পাওয়ার বাড়াইতেছে 400। আবার আপনাদের লেগে একটা তৈরি হইতেছে গোকুলনগর, হিরো 132। এই গোলাঘাটিতে 33 আসেননি আগে, আমরা আইনের আগে আমরা এক করছি গাবর্তি, আর এক করছি আজগাবা। এটা একটা ট্রাইবেল এলাকা, ট্রাইবেল জনজাতি এবং সমতলবাসী মিলে এলাকা। একটাও ছিল না, টাকা চলা ছিল, হিডপ পাওয়ার বাড়ানো লাগছে। A total of 5 villages adjacent to Golaghati, Pekuajala, Pathaliaga, Dayarampara, Vishangmanj Bazar, a total of 5,730 customers of these villages will get improved electricity service from this substation according to the sources of the department. Reported by Ashok from Takarjala, Chini, Khorang.